মাত্র এক বছরেই সুইস ব্যাংক থেকে 10,500 কোটি টাকা সরিয়ে নিয়েছে বাংলাদেশিরা। এর ফলে সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থ এক বছরে 94% কমে গেছে। 2021 সালে সুইস ব্যাংকে বাংলাদেশিদের আমানত ছিল 87 কোটি 11 লাখ সুইস ফ্রা। 2022 সালের শেষে তা কমে এসেছে মাত্র 5.5 কোটি ফ্রাতে। সুইস ব্যাংকে টাকা জমা রাখা আর টাকা পাচার নিয়ে নানা সংবাদ আমরা হর হামেশাই পেয়ে থাকি। দেশের টাকা এভাবে বিদেশে পাচার হয়ে যাওয়া নিয়ে আমাদের আফসোসেরও অন্ত নেই। কিন্তু আমরা অনেকেই জানি না টাকা পাচারের জন্য সবাই কেন সুইস ব্যাংককে বেছে নেয়। এই যে সুইস ব্যাংক নিয়ে এত কাণ্ড, এত খবর, অথচ সুইস ব্যাংক নামে কোনো ব্যাংকের অস্তিত্ব আসলে বর্তমান পৃথিবীতে নেই। 1854 সালে 6টি ব্যাংক মিলে সুইস ব্যাংক কর্পোরেশন নামে একটি ব্যাংক প্রতিষ্ঠিত হয়েছিল, কিন্তু সেটি 1998 সালে বন্ধ হয়ে যায়। তাহলে কি সুইস ব্যাংকে কোটি টাকা পাচার কিংবা জমা থাকার খবর আসে সেগুলো সব মিথ্যে? আসলে সুইস ব্যাংক নামে আলাদা কোনো ব্যাংক না থাকলেও সুইস ফাইন্যান্সিয়াল মার্কেট সুপারভাইজারি অথরিটি বা FINMA এর অধীনে সুইজারল্যান্ডের সকল ব্যাংক যেমন UBS, ক্রেডিট সুইস ইত্যাদি বর্তমানে সুইস ব্যাংক নামে পরিচিত। বর্তমানে সুইজারল্যান্ডে 300 বা তারও বেশি ব্যাংক রয়েছে। মূলত গোপনীয়তা রক্ষা এবং নিরাপত্তার জন্য সুইস ব্যাংক সারা বিশ্বে অনেক বেশি জনপ্রিয়। আজ থেকে প্রায় 300 বছর আগে থেকে সুইজারল্যান্ডের ব্যাংকে গোপন অ্যাকাউন্ট খুলে টাকা রাখতেন ফ্রান্সের রাজারা। প্রথম বিশ্বযুদ্ধের পরেই অবৈধ অর্থের এক অভয়নগরে পরিণত হয় সুইস ব্যাংক। এরপর 1934 সালে ফ্রান্স সরকার ক্ষিপ্ত হয়ে প্যারিসের সুইস ব্যাংকের সব নথিপত্র জব্দ করে নেয়। এতে তারা প্রচুর কালো টাকার হদিস পায়। এরপরেই সুইস ব্যাংক নিজেদের নিরাপত্তা আরো বাড়াতে সুইস ফেডারেল ব্যাংকিং ল নামে নতুন আইন পাশ করে। অনেকে ভেবে থাকেন সুইস ব্যাংকে টাকা রাখলে অনেক মুনাফা পাওয়া যায়। ব্যাপারটা মোটেও এমন না। সুইস ব্যাংক যা মুনাফা দেয় তা অনেক কম। এত কম মুনাফার পরেও মানুষ সুইস ব্যাংকে টাকা রাখে, কারণ সুইস ব্যাংক পৃথিবীর সবচেয়ে বিশ্বস্ত ব্যাংকিং ব্যবস্থা। এখানে অ্যাকাউন্ট খোলার জন্য টাকার উৎস, আয়কর ছাড়পত্র কিংবা লেনদেনের ইতিহাসের কিছুই লাগে না। শুধুমাত্র 18 বছর বয়স আর পাসপোর্ট থাকলেই হয়, সাথে 5,000 সুইস ফ্রা বা টাকা। সুইস ব্যাংকগুলোর এভাবে বিদেশি অর্থ জমা রাখার কারণ জানতে হলে জানতে হবে দেশটার মূল অর্থনৈতিক কাঠামো সম্পর্কে। সুইজারল্যান্ড রাজনৈতিকভাবে খুবই স্থিতিশীল একটি দেশ। সে দেশে সর্বশেষ যুদ্ধ হয়েছিল 1505 সালে। সবাই যখন রাজ্য বিস্তারে যুদ্ধে লিপ্ত ছিল, সুইজারল্যান্ড তখন ব্যস্ত ছিল অর্থনৈতিকভাবে নিজেদের শক্তিশালী করতে। আর তাই দুটি বিশ্বযুদ্ধে তারা নীরব ভূমিকা পালন করে নিজেদের দেশকে অর্থনৈতিকভাবে দারুণ সমৃদ্ধ করেছে। তাই বর্তমানে সুইজারল্যান্ডকে অত্যন্ত নিরাপদ রাষ্ট্র হিসেবে বিবেচনা করা হয়। তাই এখানকার ব্যাংকিং ব্যবস্থাও নিরাপদ। কিন্তু আইনের আড়ালে কর ফাঁকি এবং অবৈধ অর্থের ভান্ডার হয়ে ওঠায় সুইস ব্যাংকের সুনামের থেকে দুর্নামি অনেক বেশি। যদিও বর্তমানে আন্তর্জাতিক চাপের মুখে সুইস ব্যাংকগুলো নিয়মকানুন কিছুটা শিথিল করেছে। বর্তমানে সুইস ব্যাংক সুস্পষ্ট প্রমাণের সাপেক্ষে কোনো তথ্য দিয়ে থাকে। এছাড়া জাতিসংঘ, ইউরোপীয় ইউনিয়ন বা মার্কিন যুক্তরাষ্ট্রের মতো বৃহৎ শক্তির নিষেধাজ্ঞায় কিছু অ্যাকাউন্টও জব্দ করে থাকে। বিভিন্ন দেশের শীর্ষ ধনীরা সুইস ব্যাংকে কোটি কোটি টাকা জমা রেখে মূলত সুইজারল্যান্ডকেই অর্থনৈতিকভাবে শক্তিশালী করছে। অথচ এসব টাকা যদি কালো টাকার মালিকেরা নিজ দেশে বিনিয়োগ করত, তাহলে নিজেদের দেশের অর্থনীতির চিত্র পুরোপুরি বদলে যেত।